গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে অসাধারণ লাগবে, তাই না? আমার কাছে ভর্তা খুবই ভালো লাগে, সেটা যে কোনো ভর্তাই হোক। খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো লাউ পাতা দিয়ে ছোট ছোট আলু দিয়ে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। আমি এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, কারণ মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ভর্তা করলে খুবই মজার হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর তার সাথে আমি দিয়ে দিব ছোট ছোট আলু, নতুন আলু, যে ছোট ছোট আলুগুলো আছে সেগুলো আমি এটার সাথে অ্যাড করে দিব। ছোট আলু যদি এমনি ভর্তা করেন তাহলে কিন্তু অনেক স্বাদ হয় এই ছোট আলুর ভর্তা। আমি এখানে ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিব সামান্য কিছু রসুন। ভর্তার সাথে রসুন দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগে, ভালোই লাগে খেতে। তারপর কিছু পাতা উপরে দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, ভালো করে এখানে সিদ্ধ করে নিব আমি। আর এখানে আমি লবণ দিই নাই, লবণটা একটু শেষে দিব, যখন ভর্তাটা করব তখন আমি এখানে লবণ অ্যাড করে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে ভালো করে আমি এখানে সিদ্ধ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, একটু অনেক সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নতুন আলু তো বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তারপর পাতার মধ্যে কিন্তু পানি একটু লেগে থাকবে। তারপর ভালো করে আমি পাতা এবং আলুটা একটু হালকা ভেজে নেব, তেল ছাড়াই আমি এমনি পানিটা শুকিয়ে নিচ্ছি, এখানে কোনো তেল ইউজ করব না। আপনারা এভাবে একবার হলেও লাউ পাতার ভর্তাটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর এখানে আমি শুকনো মরিচগুলো সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব। শুকনো মরিচ বলেন, কাঁচা মরিচ বলেন, এই লাউ পাতার ভর্তাটা কিন্তু মানে শুকনো মরিচ দিয়েও ভালো লাগবে, কাঁচা মরিচ দিয়েও ভালো লাগবে। আমি কিন্তু এই ভর্তাটা করে প্রায় 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি। তাহলে বুঝতেই পারছেন ভর্তাটা কতটা স্বাদ হয়েছে। আর লাউ পাতার ভর্তা কোনটা বেশি ভালো লাগে, কচি কচি পাতাগুলো, এগুলো কিন্তু ভর্তা করলে অনেক টেস্ট পাবেন আপনারা। আমি দেশে গেলে এই লাউ পাতার ভর্তা, যে কোনো পাতার ভর্তা, কচু পাতার ভর্তা, এগুলো আমি একটু বেশি বেশি করে খাই, কারণ শাক সবজি এগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর সেগুলো যদি দেশের শাক সবজি হয় তাহলে তো আরও ভালো লাগবে, কারণ দেশের শাক সবজিতে কিন্তু বেশি একটা মানে সার এগুলো দেওয়া হয় না, টাটকা টাটকা শাক সবজি, তো এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। যারা লাউ পাতার ভর্তা খেয়েছেন, অনেকেই খেয়েছেন, কিন্তু ওই যে ছোট আলু দিয়ে এভাবে একবার হলেও করে দেখবেন, অনেক ভালো লাগবে। কারণ ছোট ছোট নতুন আলু, এখন তো শীতের সিজন, অনেক শাক সবজি পাওয়া যায়, অনেক আলু পাওয়া যায় নতুন নতুন। এভাবে একবার হলেও ভর্তাটা বানিয়ে দেখবেন। আর আমি এখানে ইউজ করেছি ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদিও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।